আজকে প্রাসের গতি বিষয়ে জানবো। তো সবার আগে জেনে নেবো যে প্রাস ব্যাপারটা কি। না, ধরো একটা ঢিলকে তুমি অনুভূমিকের সঙ্গে তির্যকভাবে ছুড়ে দিয়েছো, তাহলে ঢিলটা যে পথে যায় সেই পথটাকে বলা হয় প্রাসের গতিপথ, আর ঢিলটাকে বলা হচ্ছে প্রাস। তো আমি একটা ছবি এঁকে রেখেছি, দেখো এক্ষেত্রে ঢিলের গতিপথ এটা, এই পথটা, তাহলে এটা হচ্ছে প্রাসের গতিপথ। তো ধরো এটাকে ইউ বেগে ছোঁড়া হয়েছে, অনুভূমিকের সাথে থিটা কোণ করে ইউ বেগ দিয়ে ছোঁড়া হয়েছে। ১ নম্বর পয়েন্টে রয়েছে প্রাসের সর্বোচ্চ উচ্চতা। তো সর্বোচ্চ উচ্চতা বলতে এই যে উচ্চতা, এটাকে বলা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। আর উড্ডয়নকাল, উড্ডয়নকাল মানে টাইম অফ ফ্লাইট। ধরো এটা এ বিন্দু আর প্রাসটা গিয়ে পড়েছে বি বিন্দুতে, তাহলে এ থেকে বিতে যেতে যে সময় লাগছে ওটাকে বলবো উড্ডয়নকাল। ৩ নম্বর পয়েন্টে রয়েছে প্রক্ষেপ সীমা। প্রক্ষেপ সীমা বলতে এ থেকে বি এর যে সোজাসুজি যে লিনিয়ার ডিস্টেন্স, মানে প্রাসটা কত দূরে গিয়ে ভূমিকে আঘাত করেছে। সঞ্চার পথের সমীকরণ, ৪ নম্বর পয়েন্টে রয়েছে সঞ্চার পথের সমীকরণ। তো সঞ্চার পথ ব্যাপারটা কি? সঞ্চার পথ মানে যদি আমি ধরে নিই যে এটা তো অনুভূমিক দিকের, এটা অনুভূমিক দিকটাকে এক্স অক্ষ ধরে নিলাম, এটা এক্স ধরে নাও, আর উলম্ব দিকটাকে ওয়াই অক্ষ ধরে নিচ্ছি। এবার ঢিলটা যে বা প্রাসটা যে ছুঁড়ে দেওয়া আছে সেটা কিন্তু একটা উলম্ব তলে আছে, সেই উলম্ব তলটা এখানে এক্স ওয়াই তল। এই এক্স ওয়াই তলের যে কোনো একটা অবস্থানে থাকবে। তো ধরে নিচ্ছি আমি ঢিলটা যে কোনো সময় এরকম একটা বিন্দুতে রয়েছে, এর স্থানাঙ্ক এক্স ওয়াই। তো এক্ষেত্রে এই উলম্ব উচ্চতা ওয়াই আর যে অনুভূমিক দূরত্ব এটা এক্স। এবার এই যে এক্স এবং ওয়াই এদের মধ্যে যে সম্পর্ক, সেটাই হচ্ছে সঞ্চার পথের সমীকরণ। এদের মানগুলো যদি লিখে নেই, যে এইচ এর মান হয় ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তোমাদের এইচএস লেভেল বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য শুধুমাত্র এর ফর্মুলাগুলো মনে রাখতে হয়, তাই আমি ফর্মুলাগুলো আগে লিখে দিচ্ছি। এবার এই ফর্মুলাগুলো কিভাবে এলো সেগুলো সেগুলো পরে দেখাচ্ছি। তাহলে উড্ডয়নকাল টি কি হয় না, টি এর মান হয় 2u সাইন থিটা বাই জি। প্রক্ষেপ সীমা বা রেঞ্জ, এই রেঞ্জের মান হয় ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। সঞ্চার পথের সমীকরণ y সমান এক্স এন থিটা মাইনাস এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে ঢিলটাকে তো ইউ বেগে থিটা কোণ করে ছড়া হয়েছে। তাহলে দেখো এক্ষেত্রে ইউ এর একটা অনুভূমিক উপাংশ থাকবে আর একটা উলম্ব উপাংশ থাকবে। অনুভূমিক উপাংশ ইউ কস থিটা আর উল্লম্ব উপাংশ ইউ সাইন থিটা। মানে তুমি ভাবতে পারো যে ঢিলটার দু রকম বেগ রয়েছে, একটা অনুভূমিক দিকে বেগ ইউ কস থিটা যেটা প্রাথমিক বেগ, আর উলম্ব দিকে প্রাথমিক বেগ ইউ সাইন থিটা। তাহলে দু রকম গতি এর মধ্যে দেখা দেবে, কিন্তু একটা অনুভূমিক গতি আর একটা উলম্ব গতি। এবার ঢিলটা যখন বিভিন্ন পয়েন্টে রয়েছে, ধরো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, বিভিন্ন বিন্দুতে নিচের দিকে একটা বল কাজ করছে। নিচের দিকে বল কত হয় না এমজি, ওজনটা নিচের দিকে কাজ করে। তাহলে নিচের দিকে ত্বরণ কত হবে না, আমরা জানি যে ত্বরণ, ত্বরণ সমান কি হয় বল বাই ভর। ত্বরণ যদি এ হয়, এ সমান এফ বাই এম, তাহলে প্রতি ক্ষেত্রে বলের মান এমজি, নিচের দিকে যে বলটা এমজি, তাহলে এম এম কেটে গিয়ে জি পেলাম। অর্থাৎ ঢিলটার পথ সবসময় একটা নিচের দিকে
বল কাজ করবে, নিচের দিকে ত্বরণ কাজ করবে যার মান হবে জি। অর্থাৎ বস্তুর যে উলম্ব গতি আমরা সেক্ষেত্রে বলতে পারি যে বস্তুটার উপর নিচের দিকে এ ত্বরণ কাজ করছে। আর অনুভূমিক দিকে, না অনুভূমিক দিকে কিন্তু কোনো বল নেই। তাহলে যদি বল না থাকে তাহলে কি বলতে পারি, না বলতে পারি যে বস্তুটি সমবেগে চলবে। কারণ বল নেই মানে ত্বরণ নেই, ত্বরণ শূন্য। যদি ত্বরণ শূন্য হয় তাহলে সে সমবেগে যায়, তাহলে অনুভূমিক দিকে বস্তুটি কিন্তু সমবেগে যাবে। অর্থাৎ স্টার্টিং এ যে বেগ ছিল পরেও সেই বেগটা একই থাকবে, সেই বেগের কোনো চেঞ্জ হবে না। তাহলে প্রথমে বেগ কত, না প্রথমে বেগ ছিল ইউ কস থিটা অনুভূমিক দিকে, তাহলে অনুভূমিক দিকে সবসময় বেগের মান ইউ কস থিটাই থাকবে। তাহলে এটা কিন্তু পাশের গতির একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, অনুভূমিক বেগ একই থাকে। ইউ কস থিটা এটা একটা ধ্রুবক, এটা সবসময় একই থাকবে, এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এবার এর সর্বোচ্চ উচ্চতাটা বের করব। এর জন্য উলম্ব গতিটা বিবেচনা করব। আচ্ছা, এটা এ বিন্দু নিলাম, আর সর্বোচ্চ পয়েন্টে যে বিন্দু রয়েছে সেটা বি বিন্দু নিলাম, আর এটা সি বিন্দু নিলাম। এক্ষেত্রে আমার উদ্দেশ্য এই উচ্চতা বের করা, এটা এইচ ধরে নিলাম, এইচ এর মান বের করতে হবে। তাহলে দেখো আমরা উলম্ব গতিটা বিবেচনা করব। এ থেকে বি এই গতির ক্ষেত্রে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as এই সূত্রটা লাগাবো। তাহলে ভি বলতে বি বিন্দুতে বেগ। এখন বি বিন্দুতে বেগ কত, না বি বিন্দুতে একটা অনুভূমিক বেগ রয়েছে, এর মান ইউ কস থিটা, কারণ অনুভূমিক বেগ সবসময় একই থাকে। স্টার্টিং এ যা ছিল অনুভূমিক বেগ ইউ কস থিটা সেটাই থাকবে ওখানে। আর এক্ষেত্রে দেখো এর উলম্ব দিকে বেগ কিন্তু জিরো, উলম্ব দিকে সর্বোচ্চ বিন্দুতে কোনো বেগ থাকে না। অর্থাৎ উলম্ব দিকে বেগ, অন্তিম বেগ মানে বি বিন্দুতে বেগ শূন্য। তাহলে ভি স্কোয়ার এর মান শূন্য। আবার ইউ স্কোয়ার মানে কি, ইউ স্কোয়ার মানে উলম্ব দিকে প্রাথমিক বেগ মানে ইউ সাইন থিটা। তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এ মানে মন্দন জি, আর এস, এস মানে সরণ, উলম্ব দিকে সরণ এইচ। তাহলে এখান থেকে 2gh সমান, তাহলে এখান থেকে এইচ সমান 2g। তাহলে এইচ এর রাশিমালা পেয়ে গেলাম। এবার উড্ডয়নকাল মানে টাইম অফ ফ্লাইটটা বের করব। মানে এ থেকে একদম সি বিন্দুতে যেতে যে সময় লাগে সেটাকে বলা হয় উড্ডয়নকাল। তো এক্ষেত্রে উলম্ব গতিটাই বিবেচনা করব। আর এক্ষেত্রে সূত্র এস সমান ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। তাহলে দেখো যখন সি বিন্দুতে চলে এসেছে বস্তুটা, এখানে কিন্তু উলম্ব দিকে সরণ কত, না উলম্ব দিকে সরণ জিরো। কারণ দেখো এ এ বিন্দু এবং সি বিন্দু এরা একই তলে রয়েছে, একই লেভেলে রয়েছে। অর্থাৎ উলম্ব দিকে বস্তুর উলম্ব দিকে কোনো সরণই হয়নি। তাহলে এস এর মান জিরো করে দাও। এবার ইউ, ইউ মানে উলম্ব দিকে যে প্রাথমিক বেগ, ইউ সাইন থিটা। টি, টি মানে যে সময় লেগেছে এ থেকে সি অবধি যেতে যে সময় লেগেছে সেটা টি ধরে নিয়েছি, ক্যাপিটাল টি। হাফ এ, এ মানে মন্দন জি,
টি স্কোয়ার মানে ক্যাপিটাল টি স্কোয়ার। তো এখান থেকে ক্যাপিটাল টি এর মানটা বের করে নাও। তাহলে এক্ষেত্রে যদি সমাধান করো হাফ জিটি স্কোয়ার তাহলে যদি একটা টি কেটে দাও 2u সাইন থিটা বাই জি, অর্থাৎ এ থেকে সি তে যেতে সময় লাগে 2u সাইন থিটা বাই জি। মিলিয়ে নাও, উজ্জ্বলকাল 2u সাইন থিটা বাই জি, আর সর্বোচ্চ উচ্চতা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2জি। আচ্ছা, এক্ষেত্রে মনে রাখবে যে এ থেকে বি অবধি যেতে যা সময় লাগে বি থেকে সি অবধি আসতে একই সময় লাগে, অর্থাৎ সর্বোচ্চ পয়েন্টে যেতে যা সময় সর্বোচ্চ বিন্দু থেকে সর্বনিম্ন বিন্দুতে আবার ফিরে আসতে একই সময় লাগে। আর সেটার মান হবে এটার অর্ধেক। এটার অর্ধেক কত হচ্ছে না ইউ সাইন থিটা বাই জি। অক্ষের সীমা বের করার জন্য অনুভূমিক গতিটা নিতে হবে। তো দেখো আগেই কিন্তু বলা রয়েছে যে অনুভূমিক দিকে এর বেগের মান একই থাকে। তার মান কত না ইউ কস থিটা, অর্থাৎ অনুভূমিক দিকে সমবেগে চলছে। তাহলে যদি কেউ সমবেগে যায় তার ক্ষেত্রে এস সমান ভিটি এই সূত্র লাগানো যায়। তাহলে এস মানে কত দূরত্ব অতিক্রম করেছে, এক্ষেত্রে এটাকে আর বলা হচ্ছে, আর এই আর এর মানটাই কিন্তু বের করব। তাহলে এস এর জায়গায় আর, আর ভি মানে অনুভূমিক দিকে যে বেগ যার মান এই ইউ কস থিটা, ইউ কস থিটা। আর টি মানে কি, টি মানে এ থেকে সিতে যেতে যে সময় লাগে, তো সেই সময়ের মান, নাকি সময়ের মান 2u সাইন থিটা বাই জি। তাহলে 2u সাইন থিটা বাই জি, তাহলে ইউ স্কোয়ার 2u, ইউ স্কোয়ার 2 সাইন থিটা ইন্টু কস থিটা বাই জি। এবার এই যে 2 সাইন থিটা কস থিটা, এটা সাইন 2 থিটা, তাহলে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, অর্থাৎ আর এর রাশিমালা পেলাম, আর সমান যেটা পেলাম ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এবার এখান থেকে একটা প্রশ্ন থাকে যে কখন আর ম্যাক্সিমাম হবে, কোন কোণে ছুঁড়লে আর এর মান সবচাইতে বেশি হবে, অর্থাৎ ঢিলটা বেশি দূরে গিয়ে পড়বে। তো এক্ষেত্রে দেখো এই সাইন 2 থিটার মান যদি বেশি হয় আর এর মান বেশি হবে। এক্ষেত্রে ইউ কিন্তু ধ্রুবক, ইউ আর জি, তো ইউ জি ধ্রুবক, তো সেক্ষেত্রে শুধু আমি থিটার মানটা চেঞ্জ করব, যে থিটার মান চেঞ্জ করে করে দেখবো যে কোন কোণের জন্য আর এর মান বেশি হয়। তো সেক্ষেত্রে মনে রাখবে যে সাইন 2 থিটা এর সর্বোচ্চ মান কিন্তু 1, সাইন 2 থিটা এর সর্বোচ্চ মান কত 1, আর সাইন 2 থিটা সর্বোচ্চ হলে আরও সর্বোচ্চ হবে। তাহলে সাইন 2 থিটা যদি 1 হয়, এখান থেকে বলা যায় যে সাইন 2 থিটা মানে সাইন 90 ডিগ্রি। তাহলে 2 থিটা সমান 90 ডিগ্রি, থিটা সমান 45 ডিগ্রি, অর্থাৎ 45 ডিগ্রি কোণ করে ছুঁড়লে যে কোনো বস্তু সবচেয়ে দূরে গিয়ে পড়বে। এবার পাশের সঞ্চার পথের সমীকরণটা বের করব। ধরে নাও বস্তুটা কোনো একটা মুহূর্তে এরকম একটা বিন্দুতে অবস্থান করেছে, এই বিন্দুর নাম দিলাম পি বিন্দু। আর পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই।
তার অর্থ এই দূরত্ব ওয়াই আর অনুভূমিক দূরত্ব এক্স। এবার যদি অনুভূমিক গতিটা আগে নিয়ে নেই, অনুভূমিক দিকে কিন্তু বস্তুটা সমবেগে চলছে, তাহলে সমবেগে কেউ যদি যায় তার সূত্র এস সমান ভিটি। তাহলে এস মানে অনুভূমিক দিকে কত দূরত্ব গিয়েছে, না এক্স দূরত্ব গিয়েছে, আর ভি মানে কি অনুভূমিক দিকে যে বেগ সেটা ইউ কস থিটা, তাহলে ইউ কস থিটা। আর সময়টা টি ধরে নিয়েছি, অর্থাৎ বস্তুটার মূল বিন্দু থেকে পি বিন্দুতে যেতে টি সময় লাগছে। তাহলে এখান থেকে টি সমান এক্স বাই ইউ কস থিটা। এবার উলম্ব গতিটা নিয়ে নিচ্ছি। তো উলম্ব গতির ক্ষেত্রে এস সমান ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, কারণ উলম্ব দিকে তো মন্দন সহ যায়। তো এস মানে এক্ষেত্রে উলম্ব দিকে যে সরণ ওয়াই, ইউ মানে উলম্ব দিকে যে প্রাথমিক বেগ ইউ সাইন থিটা, তাহলে ইউ সাইন থিটা, আর টি টি এর মান এক্স বাই ইউ কস থিটা, তাহলে এক্স বাই ইউ কস থিটা। এ মানে মন্দন জি, আর টি এর মান এক্স বাই ইউ কস থিটা, তাহলে টি স্কোয়ার অর্থাৎ এটা স্কোয়ার। এটাকে যদি সরল করে নেই তাহলে ওয়াই সমান ইউ ইউ বাদ গেল, সাইন বাই কস মানে ট্যান, অর্থাৎ এক্স ট্যান থিটা। এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তো ট্যান থিটার মানটা যদি এ ধরে নেই আর এটার মানটা যদি বি ধরে নেই, তাহলে ওয়াই সমান এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার। এক্ষেত্রে দেখো ওয়াই এর সবচেয়ে সর্বোচ্চ ঘাত 1, আবার এক্স এর সর্বোচ্চ ঘাত 2, অর্থাৎ ওয়াই আর এক্স এর মধ্যে এটা একটা অধিবৃত্তের সমীকরণ। একটা দ্বিঘাত আর একটা একঘাত হলে এটা একটা অধিবৃত্তের সমীকরণ হয়, অর্থাৎ ওয়াই আর এক্স এর মধ্যে গ্র্যাফ করলে সেটা একটা অধিবৃত্তাকার হবে। তাই প্রাচের গতির এই যে কার্ভটা হয়, এই যে গতিপথ, এটা একটা অধিবৃত্ত হয়।